তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ পৃথিবীতে জন্মায় না, আর কোনো ব্যক্তি নিখুঁত হয়ে জন্মও নেয়নি। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার কোনো যোগ্যতা তুমি কখনো দেখতেই পাবে না। তোমার এই বদভ্যাস যদি থেকে থাকে তাহলে সংসার ধর্ম তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই একটা অতীত গল্প থাকে, ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে বর্তমানে দাম্পত্যকে তুমি হারিয়ে ফেলবে। তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার ধর্ম তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে রোজই। দাম্পত্যর ফুল বাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, যে প্রক্রিয়াতেই সংসার তুমি তৈরি করো না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয়, এটি দাম্পত্য জীবনই এরকম। এই সমস্যাগুলোকে দুজনে মিলেই সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ, এটা একটা অপমান। সংসারে সুখ শান্তি থাকবেই, উভয়ই সংসার। আজকে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছি বরের সাথে। যাওয়ার পথে এত বৃষ্টি, ভিজে ভিজে সিএনজিতে উঠলাম। পুরো রাস্তায় মোটামুটি ভিজে গেলাম। তারপরে নদীপথ, আর নদীপথে এখানে এসে দেখি এখানে কোনো বৃষ্টিই নেই। মাত্র 40 মিনিটের রাস্তা, এত বৃষ্টি, কিন্তু এখানে এসে দেখলাম একদম শুকনা। আর খুবই স্পেশাল একটা মানুষের বিয়ের দাওয়াত পেলাম। যমজ 2 ছেলে, ওনার 2 ছেলের একই সাথে বিয়ে। মাশাল্লাহ, খুব সুন্দর 2টা বউ দেখতে পেলাম। ভাই 2টার চেহারা তো একদমই সেম, যমজ বলে কথা। খুবই ভালো লাগলো। এর আগে আমি এরকম বিয়ের প্রোগ্রামে কখনো যাইনি, কিন্তু এত মানুষ ছিল, মানুষের জন্য খাওয়া দাওয়া খুবই সমস্যা হয়ে পড়েছে, কারণ 1000-এর উপরে ছিল সদস্য সংখ্যা। তো বুঝতেই পারছেন খাওয়া দাওয়ার কী একটা ভেজাল অবস্থা। যাই হোক, কোনো রকমে খেলাম। খাওয়ার পরে যখন বাসায় আসব তখনও বৃষ্টি। এবার বোঝেন বিয়েতে গেলাম না কিসে আসলাম, কিছুই বুঝতে পারলাম না। তারপরে রেডি হয়ে বরের সাথে আসলাম দাওয়াত খেতে, কারণ যতটুকুই খাই, কিন্তু ঘোরাফেরা করতে তো মেয়েদের এটা খুবই ভালো একটা দিক। এটা আমারও খুব ভালো লাগে ঘোরাফেরা করতে। বউ 2টোকে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে, ছেলে 2টোকেও খুব ভালো লেগেছে। সবাই দোয়া করবেন ওদের নতুন জীবনের জন্য। সংসার ধর্মে পা দিয়েছে। তো এখানে কিছুক্ষণ থাকার পর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় বাসে উঠলাম দুজনে। বাসে ওঠার পর একদম বৃষ্টি, খুবই প্রবল বেগে বাতাস। আর বৃষ্টিতে কিন্তু জার্নি করতে খুবই ভালো লাগে। বাসার দিকে রওনা হলাম, বাসায় চলে আসছি। পথেই বৃষ্টি, এই জন্য ভিডিওটাও করলাম। গ্লাসগুলো একদম ভিজে গেছে বাতাসে। তারপরেও আমি গ্লাসটা লাগাতে চাচ্ছিলাম না, কারণ বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লেগেছিল।